তো হ্যালো, আমি কিংশুক রায়। লক্ষ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি ভূগোল থেকে 5 মার্কসের সাজেশন, যেগুলো তোমরা একদম 100% পরীক্ষায় কমন পেতে চলে। তোমরা যদি একটাও মিস করে যাও, তোমাদের পরীক্ষার জন্য বড় রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে মোটামুটি 10টা মতো কোশ্চেন আছে। তোমরা এই 10টা কোশ্চেন ভালো মতো করে যাবে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে। চলো দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্য এবং বায়ু ও জলধারার মিলিত কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে তোমরা 2 থেকে 3টি চিত্র ব্যবহার করবে। তারপরে 2 নম্বর কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও এর প্রভাব লেখো। 3 নম্বর কোশ্চেন, ভারতের লৌহ ইস্পাত শিল্প এবং পেট্রো রসায়ন শিল্পের বিকাশ লাভ ঘটেছে কেন। 4 নম্বর কোশ্চেনটি দেখো, বায়ুর উষ্ণতার তারতম্যের 3টি কারণ আলোচনা করো। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে আরো সাজেশন তোমাদের জন্য আসতে চলেছে। পরের কোশ্চেনটি 5 নম্বর কোশ্চেন, পৃথিবীর ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেনটি, এবার পরীক্ষায় এই কোশ্চেনটা আসার চান্স খুব বেশি। তারপরে 2য় নম্বর কোশ্চেনটি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এটাও খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের লৌহ ইস্পাত শিল্প এবং পেট্রো রসায়ন, এই দুটো কোশ্চেনই পরপর আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট খুব। বায়ুর উষ্ণতা, এটাও খুব ইম্পর্টেন্ট। এই 5টাই খুব ইম্পর্টেন্ট। তো আমি এখন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তোমাদের দিব, কারণ হাতে আর তোমাদের সময় নেই। আর তোমাদের এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অবশ্যই ফলো করতে হবে। তোমাদের যদি মনে হয় স্যার তোমাদের জন্য পরিশ্রম করছে, তোমাদের জন্য জেনুইন ভাবে খাটছে, তো তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও। পরের কোশ্চেনটি হলো 6 নাম্বার, পরিচলন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় তা চিত্রসহ এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 7 নম্বর কোশ্চেনটি হলো, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট। তোমরা একটাও কোশ্চেন মিস করবে না, কারণ তোমাদের এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। ঠিক আছে, তোমরা যদি একটা কোশ্চেনও বাদ দিয়ে দাও, তোমাদের জন্য বড় রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটি দেখে নাও। 8 নম্বর কোশ্চেন, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর কোশ্চেনটি হলো, ভারতের জনসংখ্যা এবং বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। তো তোমাদের হাতে আর টাইম নেই, মাত্র 10 দিন। তো তোমরা আর কি কি টাইপের সাজেশন চাচ্ছ, তোমরা কমেন্টে লিখে জানাও। আমি সেই সাজেশন পরপর আনতে থাকবো। ঠিক আছে, পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড লাক।